আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে। আজ আপনাদেরকে সুন্দর একটি কুশি কাটার হট ল্যাম্প তৈরি করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মাশাল্লাহ, এটা বানানোর পর যে এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এটা একটা আপুর অর্ডারের কাজ ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ল্যাম্পটি আমি মাল্টি কালারের তৈরি করব, এজন্য আমি বিভিন্ন রঙের সুতা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তো দেখুন, প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নিলাম। এরপরে দেখুন 1 2 3 4 5 6, এখানে আমি 6টি চেন করেছি, 6 চেন। এরপরে প্রথম চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিলাম। এতে করে আমাদের কিন্তু একটি ম্যাজিক সার্কেল অথবা ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এরপর এখানে আমি 5টি চেন করব। 3টি চেন আমার একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে, আর 2টি চেন আমি বাড়তি নিয়েছি। এরপরে যে ম্যাজিক রিংয়ের ভিতরেই কিন্তু আমাকে কাজ করতে হবে, যেখানে আমি একটি ডাবল ক্রোশে করলাম, ম্যাজিক রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারাও বানাতে পারবেন। তো এরপরে 2টি চেন করলাম, সেম গ্যাপে আমি কিন্তু ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2টি চেন, তো আবারও এই ম্যাজিক রিংয়ের ভিতরেই কিন্তু একটি ডাবল ক্রোশে করে নিলাম, যেভাবে। তো এইভাবে কিন্তু আমাকে এই ম্যাজিক রিংয়ের ভিতরেই 10টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 2টি চেন, একটি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে, এভাবেই 10টি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো দেখুন, এভাবে আমি পুরো কাজটি করে নিয়েছি। যে লাস্টে একদম চলে এসেছি। এখানেও আমাকে কিন্তু 2টি চেন করতে হবে, না হলে কিন্তু আমার মিলবে না। এই যে প্রথম যে 3টি চেনের মধ্যে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিলাম। এরপর এখানে 3টি চেন করলাম, 5টি চেন করলাম, সরি। এরপরে এই যে এখানে এই যে 2 চেন যে আমি করেছি, 2টি করে চেন, সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে দিলাম। এরপরে দেখুন, এই যে পরের যে 2 চেন স্পেস রয়েছে, সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। সেখানে যে 2 চেন স্পেস আসার জন্য কিন্তু আমি কোনো চেন নিইনি। দেখুন, এখানে আমি 2টি চেন করলাম। এরপর আবারও এই যে সেম ঘরেই একটি ডাবল ক্রোশে করলাম। আবারও কিন্তু আমি এই যে এখানে কাজ করব 2 চেন স্পেসে, পরের 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2টি চেন, সেম গ্যাপে সেম স্পেসে আমাকে আবারও একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো দেখুন, এভাবেই আমি পুরো রাউন্ডটি করব। প্রতিটি গ্যাপে একটি করে গ্যাপ তৈরি করতে হবে। 1 ডাবল ক্রোশে, 2 চেন। তো এভাবেই পুরো রাউন্ডটি করে নিয়েছি। এরপরে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে যে সুতাটি জয়েন করে দিলাম। পরের রাউন্ডের জন্য দেখুন, আমি 3টি চেন করলাম, 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, বাড়তি আরও 2টি চেন নিয়েছি। এরপরে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে দিলাম, আবারও 2টি চেন। এবার দেখুন একটু ভালো করে, এই সেম স্পেসেই কিন্তু আমাকে কাজ করতে হবে, যেখানেই সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে আমার একটি গ্যাপে কিন্তু 2টি গ্যাপ তৈরি হয়ে গেল। এই যে পরে আমি আবারও 2 চেন স্পেসে কাজ করব। এই যে পরের 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও 2টি চেন, সেম গ্যাপে একটি ডাবল ক্রোশে। এখানে আমি 2টি গ্যাপ তৈরি করব। দেখুন, এজন্য আবারও 2টি চেন করেছি, সেম গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশে। তো এইভাবেই কিন্তু প্রতিটি গ্যাপে 2 চেন স্পেসে আমাকে 2টি করে গ্যাপ তৈরি করতে হবে।
একটি গ্যাপে দুটি করে গ্যাপ। আবারও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে পরের 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে করলাম, দুটি চেন করলাম, আবারও একটি ডাবল ক্রোশে, আবারও দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে। তো এইভাবেই এই রাউন্ডের কাজটি কিন্তু আমাকে করে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে আমি ফিরে আসছি। এভাবে করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন পুরোটা করে নিয়েছি। এই যে লাস্টে একদম চলে এসেছি। আমি কিন্তু কোনো চেন করব না জয়েন করার জন্য। এই যে 3 নাম্বার চেনে আমি জয়েন করে নিলাম। তো এই রাউন্ডের কাজটা আমাদের শেষ। এখান থেকে দেখুন আমরা রাউন্ড গণা শুরু করব। এখানে যে 1 রাউন্ডের কাজ। তিনটি চেন করে সেম গ্যাপে একটি ডাবল ক্রোশে করলাম, আবারও একটি ডাবল ক্রোশে। তাহলে 3টি চেন কাউন্ট করে আমার 3টি ডাবল ক্রোশে। এই যে এখানে দেখুন। তো এরপর দেখুন এই যে এখানে 2 চেন স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করব। যে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। পরের ঘরে যাওয়ার জন্য কিন্তু আমি কোনো চেন নিচ্ছি না, দেখুন। এরপরে যে 2 চেন স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবেই প্রতিটি 2 চেন স্পেসে কিন্তু আমাকে 3টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে এখানেও আমি কিন্তু 3টি ডাবল ক্রোশে করব, এখানেও 3টি ডাবল ক্রোশে করব, এখানেও 3টি ডাবল ক্রোশে করব। তো এভাবেই পুরো রাউন্ডটি করে নিয়েছি। এখন কিন্তু আমি একদম লাস্টে চলে এসেছি। তো এখানে আমি কিন্তু কোনো চেন করব না। একটু খেয়াল করে দেখুন। এই যে 3 নাম্বার চেনে আমি জয়েন করে দেব স্লিপ স্টিচ করে। স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। এরপরে যেখানে আমি চলে আসব, এর জন্য দেখুন এই যে এখানে যেভাবে স্লিপ স্টিচ করে আমি কিন্তু 0 চেন স্পেসে চলে আসব। এই যে দেখুন এখানে আমি চলে এসেছি। এখানেও স্লিপ স্টিচ করে নিয়ে নিলাম। তো দেখুন এই যে এখানে 3টি চেন করব প্রথমেই, এরপরে সেম স্পেসে একটি ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে। তাহলে 3টি চেন কাউন্ট করে কিন্তু আমার 3টি ডাবল ক্রোশে হলো, যেভাবে দেখুন। এরপরে যে এখানে কাজ করব, একটি চেন করলাম। প্রথমে কিন্তু আমরা কোনো চেন করিনি, কিন্তু দ্বিতীয় রাউন্ডে আমরা চেন করছি একটি করে। এই যে এখানে একটি ডাবল ক্রোশে করলাম, আবারও একটি ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে। তাহলে 3টি ডাবল ক্রোশে, একটি চেন, আবার ওই যে 0 চেন স্পেসে আমরা 3টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। তো 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তো প্রতিটি 0 চেন স্পেস, এখানে কিন্তু আমি চেন করিনি, তো এখানে আমি কাজ করে নেব। প্রতিটি 0 চেন স্পেসে আমাকে 3টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। প্রথম রাউন্ডে আমরা কোনো চেন করিনি, দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা একটি করে চেন করেছি। তো দেখুন লাস্টে চলে এসেছি একদম। তো লাস্টে যেখানেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশে করেছি। এখানে আমি একটি চেন করলাম। এই যে প্রথম যে 3টি চেন করেছি, 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে আমি সুতাটি জয়েন করে নিলাম। এরপরে দেখুন এক্সট্রা একটি চেন করে সুতাটি আমি কেটে নেব। তো সুতাটি কেটে আমি হাইড করে নিয়েছি।
এরপরে আমি সাদা কালারটি এখানে জয়েন দিব। যেভাবে আমি জয়েন করে নিলাম, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল স্লিপ স্টিচ করেও জয়েন করে নিতে পারেন। সেম গ্যাপে কিন্তু আবারও একটি ডাবল ক্রোশে, এই যে এখানে। তাহলে আমার দেখুন এখন 3টি ডাবল ক্রোশে হলো। এরপরে আমি 2টি চেন নেব। এরপরে যে 1 চেন স্পেসে আমি কাজ করব, তো এখানেও একটি ডাবল ক্রোশে করে নিলাম। 1, আর এই বাড়তি সুতাটা কিন্তু কাজের ভিতরে হাইড করে নিতে হবে। 2, 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। 2টি চেন, 1, 2, 2টি চেন করলাম। আবার ওই যে 1 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নেব। 1, 2, 3টি ডাবল ক্রোশে করলাম। তো প্রতিটি ঘরে আমাকে প্রতিটি 1 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে, 2টি চেন। তো এভাবেই কিন্তু আমাকে এই রাউন্ডের কাজটি করে নিতে হবে। তো দেখুন পুরো রাউন্ডের কাজটি আমি করেছি। একদম লাস্টে আমি 2টি চেন করলাম। এরপরে যে প্রথম 3টি চেন করেছি, 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম। এরপরে যে 2 চেন স্পেসে চলে আসবো, এভাবে সিঙ্গেল স্লিপ স্টিচ করে করে আমি 2 চেন স্পেসে চলে আসলাম। এখানে প্রথম 3টি চেন, একই কাজ বারবার রিপিট করতে হয়। একটি ডাবল ক্রোশে, সেম গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশে, তাহলে 3টি ডাবল ক্রোশে হলো। এরপর দেখুন আবারও আমি 2টি চেন করলাম। এখানেও আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশে করেছি। তো সেম নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের কাজটিও করে নিলাম। একদম লাস্টে চলে এসেছি। এখানেও 2টি চেন করে আমি এই যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে সুতাটি আমি জয়েন করে নিয়েছি। এরপর এখানে একটি এক্সট্রা চেন করে আমি সুতাটি কেটে নেব। এটা আমি যেহেতু মাল্টি কালার করব, আমি এখানে অনেক কয়টা কালার ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু 1 কালার অথবা 2 কালার দিয়েও করে নিতে পারেন। তো সুতাটা আমি কিভাবে হাইড করছি একটু খেয়াল করে দেখুন। হুকের সাহায্যে এভাবে কিন্তু সুতাটি বের করে নিয়ে আসলাম। এরপরে যে 2 চেন স্পেস, এই যে এখানেই কিন্তু আমি জয়েন করে নেব সুতাটি। এই যে দেখুন এভাবে আমি গিট দিয়ে নেব। তো এইভাবে এখানে কিন্তু 2-3টা গিট দিয়ে নিলেই হবে। এভাবে 2-3টা গিট দিয়ে যদি আমি সুতাটি কেটে নেই, তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আপনারাও কিন্তু এইভাবে সুতা হাইড করে নেবেন। তিন আর 4 নাম্বার রাউন্ড কিন্তু আমি একইভাবে রিপিট করেছি। 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। এরপরে যে এখানে আমি এই সুতাটি জয়েন করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশে করেও জয়েন করে নিতে পারেন। তো আমি এভাবে জয়েন করে নিলাম। প্রথমে 3টি চেন করে তারপরে একটি ডাবল ক্রোশে করলাম, যে আবারও একটি ডাবল ক্রোশে, তাহলে 3টি ডাবল ক্রোশে হলো। তো দেখুন এরপরে এখানে আমি 2, 3, 3টি চেন করলাম। এরপরে যে 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে, তাহলে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন। এরপরে যে 2 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে।
এই 5 নাম্বার রাউন্ডের কাজটা কিন্তু আমাকে এভাবেই করতে হবে। 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে, 3টি চেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এভাবে। তো এভাবে কিন্তু আমি এই রাউন্ডের কাজটিও করব এবং 6 নাম্বার রাউন্ডের কাজটিও করে নিব। তো দেখুন 5 নাম্বার এবং 6 নাম্বার রাউন্ডের কাজটি আমি এভাবে করে নিয়েছি। তো এরপরে আমি এই যে এখানে এই যে লাল রঙের সুতাটি জয়েন দিব। এই যে এভাবে জয়েন করে নিলাম। 1 2 3, 3টি চেন করে নিয়েছি। এরপরে যে সেম স্পেসে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, তাহলে 3টি চেন কাউন্ট করে আমার 3টি ডাবল ক্রোশে। 1 2 3 4। দেখুন এই যে 7 নাম্বার রাউন্ড কিন্তু আমরা 4টি চেন করব। তো যে এখানে 3টি ডাবল ক্রোশে করলাম, যে 3টি ডাবল ক্রোশে, 4টি চেন, 1 2 3 4, 4টি চেন, এখানে আবারও 3টি ডাবল ক্রোশে। তো 7 নম্বরের রাউন্ডটা কিন্তু আমাকে এভাবেই করে নিতে হবে। 3টি ডাবল ক্রোশে, 4টি চেন, 3টি ডাবল ক্রোশে, 4টি চেন। এই যে 3টি ডাবল ক্রোশে, 4টি চেন, 3টি ডাবল ক্রোশে। তো 7 নম্বর রাউন্ডের কাজটি আমি এভাবেই কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরোটি করে নিয়েছি। এই যে লাস্টে চলে এসেছি একদম। এরপরে যে এখানে চলে আসব, এখানে আমি 3টি চেন করলাম, একটি ডাবল ক্রোশে, 3টি চেন, 1 2 3 4 5। 8 নাম্বার রাউন্ডে কিন্তু আমি 5টি চেন করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যেখানে আমি 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে এখানে আমি 5টি চেন করে নিলাম। তো আবারও এই যে এখানে 3টি ডাবল ক্রোশে করে নেব, 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তো এই রাউন্ডের কাজটা মূলত এভাবেই। তো এই রাউন্ডের কাজটিও আমি করে নিয়েছি। যে লাস্টেও কিন্তু আমি 5টি চেন করে, যে প্রথম এই যে 3টি চেন করেছি এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। এরপরে দেখুন সুতাটি আমি কেটে নিলাম। আর এই সুতাটি আমি হাইড করে নেব। এই যে পরের রাউন্ড দেখুন 9 নাম্বার রাউন্ডের কাজটি এখন আমি করে নেব। এর জন্য আমি আকাশি কালার সুতা নিয়েছি। তো এখানে আমি এই যে জয়েন করে নিলাম। জয়েন করে আমি 3টি চেন করলাম। এখানে দেখুন আমি 3টি ডাবল ক্রোশে করব। 3টি চেন কাউন্ট করে আমার 3টি ডাবল ক্রোশে। তো 9 নাম্বার রাউন্ডেও কিন্তু আমাকে 5টি চেন করে নিতে হবে। 8 নাম্বার এবং 9 নাম্বার রাউন্ডে এভাবেই 5টি করে চেন করে নেব। তো এরপরে যে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব, 2 3, 3টি ডাবল ক্রোশে, আবারও 5টি চেন, 5। এরপরে যেখানে আবারও 3টি ডাবল ক্রোশে। এমনিতেই ভিডিওটি অনেক লং হয়েছে, এর জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, একই কাজ যেহেতু বারবার রিপিট করতে হয়। তো দেখুন এই যে লাস্টে চলে এসেছি। লাস্টেও কিন্তু আমি 5টি চেন করে নেব। এরপরে যে প্রথম 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নেব। এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপরে এইভাবে স্লিপ স্টিচ করে করে যে আমি 5 নাম্বার চেন স্পেসে চলে আসলাম। এই যে এখানে এভাবে আমি চলে আসলাম। এরপরে যে এখানেও কিন্তু আমি 3টি চেন করে নিলাম, সেম গ্যাপে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি চেন কাউন্ট করে আমার 3টি ডাবল ক্রোশে। এরপর দেখুন এখন আমি 10 নাম্বার রাউন্ডের কাজটি করে নিব। তো 10 নাম্বার রাউন্ডের কাজটি করার জন্য আমি 4টি চেন নেব,
এরপরে যেখানে আবারও 3টি ডাবল ক্রোশে, 4টি চেন, করে পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশে। তো এই 10 নম্বর রাউন্ডের কাজটা কিন্তু এইভাবেই করতে হবে, 3টি ডাবল ক্রোশে, 4টি চেন, 3টি ডাবল ক্রোশে, 4টি চেন। তো এইভাবেই পুরো রাউন্ডটি আমি করে নিব। রাউন্ড 1 0 চেন, রাউন্ড 2 1 চেন, রাউন্ড 3 2 চেন, রাউন্ড 2 চেন, রাউন্ড 5 3 চেন, রাউন্ড 6 3 চেন, রাউন্ড 7 4 চেন, রাউন্ড 8 5 চেন, রাউন্ড 9 5 চেন, রাউন্ড 10 4 চেন। তো এভাবেই কিন্তু আমি পুরো কাজটি করে নিয়েছি। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে আমার রাউন্ডগুলো এখন কমে যাবে। আপনাদের যদি বোঝার কোনো কিছুর অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কেউ যদি কিছু বুঝতে না পারেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। যে দেখুন লাস্টে চলে এসেছি, এখানেও আমি 4টি চেন করে নিলাম। এরপরে যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে আমি সুতাটি জয়েন করে নেব। সুতাটি কিন্তু আমি এখন কেটে নিব। তো দেখুন এভাবে আমি পুরো কাজটি করে নিয়েছি। এর পরের কাজটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এর পরের কাজটির জন্য আমি নীল কালার সুতাটি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ঘর থেকেই জয়েন দিতে পারেন। তো যেখানে আমি 3টি চেন করলাম সেম ঘরে একটি ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে, তাহলে 3টি ডাবল ক্রোশে। এটা 11 নম্বর রাউন্ডের কাজ চলছে। তো এখানে আমি 3টি চেন নিলাম। এরপরে যে পরের যে স্পেস রয়েছে চেন স্পেস, তো এখানে আমি 3টি ডাবল ক্রোশে করলাম, 2 3 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে আবারও 3টি চেন, এখানে 3টি ডাবল ক্রোশে, 2 3 3টি ডাবল ক্রোশে করলাম, আবারও এখানে আমি 3টি চেন করব। তো এইভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটি আমি করে নেব। তো এই রাউন্ডের কাজটিও আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি 12 নম্বর রাউন্ডের কাজটি করব। এর জন্য এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে আমি 2টি চেন নিলাম। দেখুন যেখানে আমি 2টি চেন নিলাম এর পরের যে স্পেস রয়েছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে, এই যে 3টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও 2টি চেন, এই যে পরের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে। তো এই রাউন্ডের কাজটি এভাবে করে নিতে হবে। তো এইভাবে আমি করে নিয়েছি। যে লাস্টে এভাবে 2টি চেন করে আমি 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে সুতাটি আমি কেটে নেব। আর প্রতিটি সুতা কিন্তু আপনাদের কাজের ভিতরে হাইড করে নিতে হবে সুন্দর করে। তো এরপর দেখুন আমি 13 নম্বর রাউন্ডের কাজটি করব। 13 নম্বর রাউন্ডের কাজটি করার জন্য যেখানে আমি সুতা জয়েন করে 3টি চেন করে নিলাম। যে সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব, তাহলে 3টি চেন কাউন্ট করে আমার 3টি ডাবল ক্রোশে। এখানে আমি একটি চেন করব। দেখুন 13 নম্বর রাউন্ডে একটি চেন, এরপরে 3টি ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে করেছি। এরপর একটি চেন করলাম, এর পরের ঘরে আবারও 3টি ডাবল ক্রোশে, 2 3 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তো এই রাউন্ডের কাজটি আমাকে এভাবেই করে নিতে হবে। তো পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। যে লাস্টে একটি চেন করলাম এবং এই যে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে দিব। যেভাবে স্লিপ স্টিচ করে করে আমি এই যে 1 চেন স্পেসে চলে আসব। এখানেও আমি 3টি চেন, একটি ডাবল ক্রোশে,
দুটি ডাবল ক্রোশে, তাহলে 3টি ডাবল ক্রোশে হলো। 14 নাম্বার রাউন্ডের কাজ চলছে। তো 14 নাম্বার রাউন্ডে কিন্তু আমরা কোনো চেন নিব না, জিরো চেন। প্রথম যে আমরা জিরো চেন করেছি, তো এখানে হয়েছে জিরো চেন করলাম, 3টি ডাবল ক্রোশে, কোনো চেন করব না। এই যে পরের এই যে 1 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে। তো এইভাবেই পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। লাস্টেও আমি কিন্তু কোনো চেন করিনি, না করেই দেখুন এই যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে সুতাটি আমি জয়েন করে নিলাম। এরপর এক্সট্রা একটি চেন করে সুতাটি কেটে নিব। এরপরে কাজের ভিতরে সুতাটি আমি সুন্দর করে হাইড করে নেব। দেখুন আমরা কিন্তু একদম লাস্টের দিক চলে এসেছি। তো এই যে এখানে আমি এই যে সুতাটি জয়েন করে নিলাম। এরপর এখানে আমি 5টি চেন করব। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট হবে, বাড়তি আমি আরও 2টি চেন নিলাম। এরপরে দেখুন এই যে সেম ঘরেই আমি একটি ডাবল ক্রোশে করলাম। সেম ঘরে একটি ডাবল ক্রোশে করেছি। এরপরে দেখুন এই যে এখানে এই যে জিরো চেন স্পেসে এখানে করব আমরা একটি ডাবল ক্রোশে। যে জিরো চেন স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো দেখুন এখানে আমি 2টি চেন করলাম। এরপর এই যে সেম স্পেসে এই যে এখানেই একটি ডাবল ক্রোশে। এরপরে দেখুন আবারও যে জিরো চেন স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2টি চেন এবং সেম স্পেসেই আমাকে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। আবারও এই যে পরের যে জিরো চেন স্পেস রয়েছে, তো এখানে একটি ডাবল ক্রোশে করলাম। আবারও 2টি চেন, সেম স্পেসেই একটি ডাবল ক্রোশে। তো দেখুন এভাবেই কিন্তু আমাকে এই রাউন্ডের কাজটিও করে নিতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডের কাজটি করে নিয়েছি। এই যে লাস্টে যে আমি প্রথম 5টি চেন করেছি, তো 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে আমি সুতাটি জয়েন করে নেব। তো দেখুন এই যে এখানে কিন্তু আমি 4টি চেন করব। প্রথম আমরা 5টি চেন করেছি, তো এখানে আমরা 4টি চেন করব। যে 4টি চেন করেছি, এরপরে যে এখানে 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে করলাম। এরপর যে আবার ওই যে 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, দেখেন ডাবল ক্রোশে, একটি চেন, 2 চেন স্পেসে একটি ডাবল ক্রোশে, একটি চেন, সেম স্পেসে একটি ডাবল ক্রোশে। তো এইভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটি করে নিতে হবে। তো পুরো রাউন্ডটি আমি করে নিয়েছি, একদম লাস্টে চলে এসেছি। তো দেখুন এই যে এখানে যে প্রথম যে আমি 4টি চেন করেছি, তো 3 নাম্বার চেনে সুতাটি এভাবে জয়েন করে এখানে আমি 3টি চেন করে নিলাম। 1 2 3, এই যে 3টি চেন করে নিয়েছি। এখন কিন্তু আমরা প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। যেখানে একটি ডাবল ক্রোশে করলাম, দেখুন এই যে এখানেও একটি ডাবল ক্রোশে, এই যে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। এখানে আমরা কোনো স্পেস বাদ দিব না, প্রতিটি স্পেসে একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো এইভাবেই করে নিলে কিন্তু আমাদের এই রাউন্ডের কাজটি শেষ। এখানে ডাবল ক্রোশে করে নিলাম, যে এখানেও একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন এভাবে আমি পুরোটা করে নিয়েছি। যে লাস্টে একদম লাস্টে চলে এসেছি। তো এই যে এখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে দেখুন প্রথম যে 3টি চেন করেছি, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে সুতাটি এভাবে জয়েন করে নিলাম এবং এক্সট্রা একটি চেন করে সুতাটি আমি কেটে নিয়ে
সুন্দর করে কাজের ভিতরে হাইড করে নেব। তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এভাবে আমি এটা কীভাবে শক্ত করেছি। তো ততক্ষণ পর্যন্তই আপনারা আমার সাথেই থাকুন। আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।